লটারিটা কেন্দ্রের আইনের আওতাভুক্ত। লটারি যে আইন আছে সেটা সম্পূর্ণ কেন্দ্রের আইন। এবার যে লটারিটা নিয়ে এত বিতর্ক সেটাও একটা আর একটা রাজ্য থেকে অরিজিনেটেড হয় এবং সেই রাজ্যটাও মানে ওদেরই বন্ধু বান্ধবদের সঙ্গে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন কে লটারির টিকিট কাটছে আর কে পাচ্ছে এ বলা খুব মুশকিল। আমি তো সকালবেলা জলদিয়ায় চা খেতে বেরিয়েছিলাম, একজন দেখলাম লটারি বিক্রেতা, তা ওই লটারিটা বিক্রি করছে। আমি কি হলো, আপনাদের নাকি আগে থেকে সব ঠিকঠাক থাকে? বললো না, আমরা তো এখানে বিক্রি করি। তো আমি তো আজকে 30 টাকার লটারি দিই, ওইটাই কি হচ্ছে, দেখি কি হয়। উদয়নপুর নিশানায় ফের নিশীথ প্রামাণিক বলছে যে একটি কর্মী সভায় বলছেন নিশীথের বাড়িতে তল্লাশি চালালে অস্ত্র উদ্ধার হবে। হ্যাঁ, এটা তো যদি উনি ওখানে মনে করে থাকেন যে অমুকের বাড়িতে অস্ত্র থাকতে পারে, কনভয়ের আড়ালে অস্ত্র যাতায়াত হতে পারে, সেখানে উনি সেই দাবি করতেই পারেন। সেটা তো নিশ্চিতভাবে শুধু তৃণমূল দেখলেই বা বিরোধী দেখলেই তাদের বাড়িতে গিয়ে লোক পাঠানো, তা ওদের কেন তল্লাশি হবে না কেন? যদি অভিযোগ আসে তো তল্লাশি করতে হবে। জন বার্লার বিরুদ্ধে তুফানগঞ্জ আদালত জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা 2019-এর একটা পুরনো মামলাতে। তো এখন সে মামলাগুলো একটা জায়গায় আসছে, তখনই তো এই ধরনের ওয়ারেন্ট হয়। কোর্টে রেগুলার গেলে ওয়ারেন্ট হবে না, তা আইনের পথে চলবে। এটা নিয়ে আমরা কি বলবো? এবার যারা একটা সময় বিভিন্ন ধরনের অপরাধ করেছেন তাদেরকে অনেককে তখন বিজেপি নানাভাবে, এই নিশীথবাবু বা অন্য যারা, তাদেরকে তো যেসব ভাষায় বিজেপি আক্রমণ করত, এখন তারা বাঁচবার জন্য বিজেপিতে গেছেন, ওয়াশিং মেশিনে ধুতে গেছেন নিজেদের। তো তারপরে তো আর অভিযোগগুলো মুছে যায়নি। তো ফলে যদি আইনের পথে যদি কিছু থাকে হবে। নিশীথ প্রামাণিকের পর জন বার্লার একে একে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা, কি বলবেন? যখন তৃণমূলের বিরুদ্ধে মামলা করে তখন কি উল্লাস হয় যাদের আইনের পথে চলবে? তো আমরা আইনের পথে চলবে। ওয়ারেন্ট মানে কি? ওয়ারেন্ট মানে তো আদালতেরও সেটা অনুমোদন সাপেক্ষ। তো সুতরাং সেটা কোর্টের ব্যাপার কোর্টের ঠিক হবে, তাদের আইনজীবীরা তাদের কথা বলবেন। ওয়ারেন্ট হয়ে থাকলে তার মতো আইনে ব্যবস্থা হবে। আর কোর্টকে অ্যাভয়েড করারই বা কি আছে? মামলা হয়ে থাকলে যেতে কি হয়, ওয়ারেন্ট হবে কেন? হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330132735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।